পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সঙ্গে কথা বলবো বলেই আজ স্টুডিওতে উপস্থিত আছি। সরাসরি লাইভ অনুষ্ঠান, সরাসরি যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি আমি, বর্তমান সময়ের জাস্ট এখনকার সময় দুটো বিষয় খুব মানে 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 ভীষণভাবে আমরা লক্ষ্য করছি। একটা হলো ছেলে মেয়েদের পড়াশুনো, এডুকেশন, উচ্চশিক্ষা, একটা কেরিয়ার, এবং আর একটা অবশ্যই বর্তমান যে সময় টাইম সেই অনুযায়ী বিবাহের একটা সময়। আমি নিজে দেখেছি বিবাহ, এই যে বিবাহ যে বিষয়টা, প্রত্যেকটা পরিবারের পিতামাতা সকল সময় চায় তার একমাত্র সন্তান কি তার সন্তানেরা আগামী জীবনে যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এবং যেটা দেখে যদি চোখ বন্ধ করা যায়, শেষ জীবনে যদি চোখ বন্ধ করা যায়, অন্তত আত্মার একটা শান্তি, মানসিক একটা শান্তি নিয়ে চোখ বন্ধ করা যায়। কিন্তু এই যে আমি যে কথাগুলো বললাম বা বলছি, এই মানসিক শান্তি অনেক পরিবারের মধ্যে নেই বর্তমানে। কারণ আমি যখন চেম্বারে বসি, আমার কাছে বহু মানুষ আসেন, বহু মানুষ যাদের পারিবারিক জীবনে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে রয়েছেন। তৃতীয় কোনো ব্যক্তির মানে 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 যোগ যেটা একটা ফ্যামিলিকে নষ্ট করছে, এরকম অসংখ্য সমস্যার মধ্যে তারা দগ্ধে দগ্ধে জ্বলছে, পুড়ছে, বেরোনোর রাস্তা পাচ্ছে না। আজকের আলোচনায় থাকবো। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? মহেশতলা। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। 1996 সাল। সকাল। তারিখ বলুন, মাস বলুন। তারিখ তো তারিখ হচ্ছে অক্টোবরে 29 তারিখ। 29 তারিখ অক্টোবর মাস 1996 সাল। সকাল? সকাল 8টা। জন্মস্থান? কলকাতা। জন্মস্থান হলো কলকাতা। 29 অক্টোবর 1996 সাল, সকাল 8টা, জন্মস্থান হলো কলকাতা। মঙ্গলবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, মঙ্গলবার জন্মবার। রাশি লগ্ন জানা আছে? একটু বলুন। জানা আছে, হ্যাঁ অথবা না বলুন। আমি জানি বৃষ রাশি আর বৃশ্চিক লগ্ন জানি। একদম, যেটা জানা আছে একদম পরিষ্কার বলবেন, হ্যাঁ, তারপর মিলিয়ে নেওয়াটা হবে। হ্যাঁ, বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, রোহিণী নক্ষত্র, হ্যাঁ, কৃষ্ণ পক্ষের তৃতীয়া তিথি ছিল, এবং গণ হলো নরগণ। হ্যাঁ, প্রথম নক্ষত্র চরণে জন্মগ্রহণ করেছে, এগুলো জানতেন? না না, তাম্র পায়া, পায়া হলো তাম্রা। আচ্ছা বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা। আচ্ছা। সে কর্ম কি করছে? কর্ম করছে আপনার বাইরে গেছে। বাইরে গেছে, বাইরে হায়দ্রাবাদে আছে। হায়দ্রাবাদে আছে। কি জাতীয় কাজ করছে? রিসার্চ করছে। রিসার্চ করছে, খুব ভালো, ভীষণ ভালো। কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি শখটা ভালো। প্রশ্ন কি আছে বলুন? প্রশ্নটা হচ্ছে একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটার সঙ্গে বিয়ে হবে কিনা। বাহ, একটা মেয়েকে ভালোবাসে, সেই মেয়েটার সঙ্গে বিবাহ হবে কি না। বাঙালি তো। এবার আমি আপনাকে বলি, খুব ভালো একটা প্রশ্ন করলেন। দেখুন, যে অবাঙালি মেয়েটাকে ও ভালোবাসে,
সেটা রীতা না মিতা না সীতা না গীতা আমি তো জানি না। না না না। তার জন্ম ছক, হ্যাঁ তার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দরকার। আপনার ছেলে যেমন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ আমি পেয়েছি, ঠিক তারও দরকার। এবার এই দুটোকে পাশাপাশি নিতে হবে, আচ্ছা নিয়ে একটা বিচার করতে হয় যাকে বলা হয় অষ্টকূট বিচার। আচ্ছা যাকে বলা হয় অষ্টকূট বিচার, আরো ভালোভাবে যদি বলা হয় জটক বিচার। আচ্ছা এর পাশাপাশি দ্বিধাদশ সম্পর্ক, পঞ্চম নবমের সম্পর্ক, এগুলো আরো বেশ কয়েকটা সাইড আছে। আচ্ছা এগুলো বিচার করে দেখতে হবে যে ওই মেয়েটির সঙ্গেই এই ছেলেটির বিবাহ হবে কি হবে না। সেটাই হচ্ছে কথা। কথাটা ক্লিয়ার? এইবার আপনার এই যে ছেলে যে জন্মছক আমি পেয়েছি, আমাকে একটা বিষয় একদম ক্লিয়ার করে বলুন, এর আগে এর কোনো প্রেমজ সম্পর্কের ভাঙন হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং সেটা একটা নয়, একের বেশি হয়েছিল কি? না 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 না, একটাই। একটা, আরো তাহলে হবে। কারণ এই জন্মছকে ওর হ্যাঁ। প্রেমজ যে বিষয় প্রেম, সেই প্রেমের ক্ষেত্রটা আমি ভালো পাইনি। আচ্ছা সেখানে অশুভ শনি কেতু সঙ্গে, এই শনি সকল সময় স্ট্যাটাসগত দিক থেকে আপস অথবা ডাউন করে দেয়, বিশেষ করে ডাউনটা করায়। ও কিন্তু মেবিনি করা আছে, একজনকে দেখেছিলাম। কি বললাম আমি, কি বললাম আগে বুঝতে পারছেন তো? প্রেমের দিক থেকে কিন্তু সমস্যা আসবেই, আর এই ছেলেটির বিবাহ জীবনেও কিন্তু প্রবলেম আসবে, আচ্ছা এটা মাথায় রাখবেন। আচ্ছা জন্মছকে রবি গ্রহটি নিচস্থ অবস্থায় রয়েছে, ছেলেটা একাডেমিক দিক থেকে অনেক ভালো হবে, কিন্তু কেরিয়ার একটু হ্যাঁ। লেট করে হবে, আচ্ছা। পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে, তারপরে ও কিন্তু জায়গাটা পাবে, ইজি ভাবে পাবে না। এর বাবার শরীর কেমন আছে? বাবার শরীর খুব একটা ভালো না। আমি জানি, কারণ ছকে আমাকে বলছে বাবার জায়গা, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে ভুগছেন। আচ্ছা কি বললাম বোঝা গেল? মায়ের শরীরটা বলা যাবে না না? আপনি তো মা, আপনার শরীর কেমন যাচ্ছে এবার আপনি নিজে বলুন তো। আমার তো অ্যাজমা আছে না, একটু ঠান্ডা লাগার চাপ। আপনি অনেক দিন ধরে ভুগছেন, অনেক দিন ধরে ভুগছেন, হ্যাঁ আমার আপনি তো কন্টিনিউ ওষুধ খাচ্ছেন। হ্যাঁ এই যে জন্মছক আমি বলছি শুনুন, এই যে জন্মছক পঞ্চম স্থানটা ডিস্টার্ব আছে, চতুর্থ স্থানটা ডিস্টার্ব আছে, এই দুটো জায়গার জন্য এর গৃহগত সুখের হানি এবং বিশেষ করে প্রেমজ দিকটা ডিস্টার্ব। এখন কি করা যাবে? ঠিক করতে হবে, একদম পরিষ্কার বলছি, ঠিক করতে হবে। এবং যা অবস্থা তৈরি হয়ে আছে মানে আফটার ম্যারেজ, হ্যাঁ বিবাহ পরবর্তী সময়েও কিন্তু প্রবলেমে পড়বে ছেলেটা, আচ্ছা আচ্ছা। এবং পড়বেই পড়বে। ওটা কিছু করতে হবে, মানে অবশ্যই, অবশ্যই। কাটাতে হবে জিনিসটা। অবশ্যই। আপনি মহেশতলা থেকে বলছেন তো? হুম আমাকে প্রতি বুধবার করে বালিগঞ্জের গড়িয়াহাটের ভাগ্যচক্র চেম্বারে পাবেন। আচ্ছা যদি মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করুন। এই ধরনের বিষয় কোনো বিষয় নয় আমার কাছে, যে কোনো জন্মছকে, যে আজকে যেটা শুরু করলাম বিবাহ নিয়ে, আমি অনেক ক্ষেত্রে পেয়েছি 2 বছর 4 বছর 5 বছর ধরে পুরনো সম্পর্ক, রিলেশন, লাভ, কিন্তু সেই লাভ বিবাহে পরিণত হয় না, বিবাহে পরিণত হচ্ছে না। কেন হচ্ছে না? পঞ্চম স্থানে অশুভ কেতু থাকলে ইলিগাল প্রেমটা জড়ায়। পঞ্চম স্থানে অশুভ কেতু, অশুভ শনি কখনো প্রেমটাকে দানা বাঁধতে দেয় না। যদি কোনো কারণে সেই প্রেমটা পরিণতিতে যদি যায়, কখনো পারিবারিক জীবনের সুখটা আসতে দেয় না, এবং পারিবারিক জীবনে ঝুট ঝামেলা, অশান্তি, মানসিক ব্যবধান এগুলো তৈরি করায়, পারিবারিক জীবনে শান্তিটা আসতে দেয় না। কিন্তু ওই পঞ্চম স্থানে যদি রাহু বসে থাকে, ওই পঞ্চম স্থানে যদি বৃহস্পতি বা শুক্র যদি থাকে, ওই পঞ্চম স্থানে যদি চন্দ্র থাকে, এবং যদি তাদের সঙ্গে যদি সপ্তমের কানেকশনটা যদি হয়ে যায়, আপনি যত বোঝান ওই ছেলেটির সঙ্গে বা ওই মেয়েটির সঙ্গেই বিবাহটা হবে। জ্যোতিষ একদম একদম মানে টোটাল অঙ্ক, এর বাইরে কিছু নয়। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি হাবড়া থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন?
আমি জানতে চাইছি আমার বিষয়ে স্যার। আপনার নাম বলুন, আমার নাম নরেনদীপ দে। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 25/09/1997। জন্ম সময়? জন্ম সময় সকাল 10:00 সকাল 10টা। জন্মস্থান কোথায়? জনসন হাবড়া হসপিটাল। হাবড়া। 25 তারিখ সেপ্টেম্বর মাস 1997 সাল, তাই তো? হ্যাঁ 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 সকাল 10টা, বৃহস্পতিবার জন্মবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। রাশি লগ্ন জানা আছে? আমার তো মিথুন রাশি। মিথুন রাশি, বৃশ্চিক লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ। হ্যাঁ বুধের মহাদশা, বুধের অন্তর্দশা। এই বুধ হলো, একটু জন্মছক দেখে নি, বুধ হলো অষ্টম অধিপতি, বসে আছে। তোমার তো কর্মের যোগ ভালো আছে, কিন্তু তুমি তো এগোতে পারছো না ভাই। হ্যাঁ 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 স্যার স্যার, এই কারণে আমি ফোন করেছি। তোমার কর্মের যোগ ভালো আছে, কিন্তু তুমি এগোতে পারছো না, সিদ্ধান্ত নিতে পারছো না, 2 পা এগিয়ে যাচ্ছ, 3 পা পিছিয়ে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ কি করবে বুঝে উঠতে পারছো না তো তুমি। হ্যাঁ এখন কি কোনো কর্মের সঙ্গে আছো? কোনো কর্ম করছো? স্যার, আছি, কিন্তু একটা ওর থেকে একটা ভালো কর্ম আমি দেখেছি স্যার, ওটাতে আমি এগোতে চাই, ওটাতে। ঠিক আছে, সেটা আমি পরে বলছি। তুমি কি করছো কিছু সেটা পরে বলছি। তোমার তো হাতে টাকা পয়সা রাখতে পারো না। হ্যাঁ একদম স্যার, একদম আমি রাখতেই পারি না, যত আসে ততই মনে হয় যে চলে আসে। এটার জন্য আমি প্রচন্ড পরিশান। 1 2 3 4। কোনো জ্যোতিষ বন্ধু, তান্ত্রিক বন্ধুর সঙ্গে একটু পরামর্শ নিয়েছো? আমি নিইনি কারোর সাথে এখন। একটু নিয়ে নাও, একটু নিয়ে নাও। তোমার এখানে বর্তমান যে টাইমিংটা ভীষণ ভালো একটা টাইম, এবং আমি তোমাকে পরিষ্কার বলছি ভাই, তুমি যদি প্রতিকার করতে পারো, তুমি যদি সঠিকভাবে প্রতিকার করতে পারো, 2025-এর জুন মাসের মধ্যে তুমি দাঁড়িয়ে যাবে। আমি অন টিভি মিডিয়াতে তোমাকে বলছি ভাই, তুমি সঠিকভাবে একটু প্রতিকার করো, কারণ তোমার সময়টা ভালো আছে, এটাকে কাজে লাগাও। এটা কি করতে হবে স্যার? দেখো, তার জন্য তোমাকে একটু যোগাযোগ করতে হবে। সেটা তুমি আমার সঙ্গে করো, রামশ্যাম যদুমধু যার সঙ্গেই করো, যোগাযোগ তোমায় করতে হবে একটু। আচ্ছা আচ্ছা। তুমি হাবড়া থেকে বলছো, আমাকে সোমবারে দমদমে পেয়ে যাবে। সোমবার থেকে স্যার? সোমবারে দমদম, শুক্রবারে ব্যারাকপুর। যে চেম্বারটা কাছে হবে সেখানে তুমি যোগাযোগ করো। হাবড়া থেকে তুমি দমদমে আসতে পারো, হাবড়া থেকে তুমি ব্যারাকপুরে আসতে পারো। সমস্যা যেখানে আছে সেখানেই সমাধান লুকিয়ে। সমস্যা যেখানেই আছে সেখানেই সমাধান আছে। একটা মেয়েকে বিয়ে দেবেন, ভালো কথা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি, আমার নাম দীপ। কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয়ে জানতে চাইছি। আপনার বিষয়, আপনার ডেট অফ বার্থ বলুন। 2005 16ই নভেম্বর। 16 তারিখ নভেম্বর মাস 2005। জন্ম সময় বলো। রাত্রি 12টা। রাত্রি 12টা। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। তোমার জন্মবার বলো। আমার জন্মবার হলো বুধবার। ঠিক, মঙ্গলবারের রাত, সকাল হলে বুধবার। হ্যাঁ তোমার মেষ রাশি, সিংহ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। মঙ্গলের মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা। হ্যাঁ। 1 2 3 4 5 1 2 3 4 5। বলো ভাই, কি প্রশ্ন আছে বলো। না, বলছিলাম আমি ডিফেন্স লাইনে যেতে চাই, তো আমি ডিফেন্স লাইনে যেতে পারবো ওটাই? হ্যাঁ, তুমি অবশ্যই যেতে পারবে তো ভাই, হ্যাঁ তুমি যেতে পারবে। আচ্ছা, না আমি ওটাই বলছিলাম, ডিফেন্স লাইনে আমি আসবো, নিজের কেরিয়ার। হ্যাঁ, তুমি যেতে পারবে, তুমি যেতে পারবে। আমি তোমাকে বলছি যেতে পারবে, তবে একটা তবে শব্দ এখানে আমি ইউজ করলাম। আচ্ছা। ষষ্ঠ অধিপতি শনি, যে কর্মদাতা, সেই কর্মদাতা কিন্তু দ্বাদশে বসে আছে, আচ্ছা। সহজে তোমায় দেবে না, হ্যাঁ, তোমাকে মাঠে আটকে দেবে। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা ঠিক করো, হয়ে যাবে তোমার। ঠিক আছে ভাই, ঠিক আছে। যদি পারো একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করো, কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি একটা জায়গা ডিস্টার্ব, একটু 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 প্রতিকার দরকার। একটু প্রতিকার করতে পারলেই এই ছেলেটা ভালো জায়গায় যাবে। ইয়ং বয়স, একদম ইয়ং বয়স, ভালো জীবনে একটা স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নটা আমি যদি বাড়িতে বসে যদি থাকি, তার জন্য যদি কোনো প্রিপেয়ার যদি না হই, তাহলে কি হবে? 2024 2000 গেল, 2024 গেল, 2025 যাবে, 2026 যাবে,
সাঁতার যাবে, আলটিমেট কাজের কাজ কিছুই হবে না। সুতরাং ভাই প্রতিকারটা একটু করো, বাবা মার সঙ্গে আলোচনা করে প্রতিকারটা করো, তুমি জীবনে দাঁড়াবে ভাই। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। ভদ্রেশ্বর। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের। ছেলের নামটি বলুন আমায়, ছেলের নাম বলুন। অভিষেক চ্যাটার্জি। অভিষেক চ্যাটার্জি। অভিষেকের ডেট অফ বার্থ বলুন। 1988, 2রা অক্টোবর। 2 তারিখ, 8ই অক্টোবর। 8 তারিখ অক্টোবর মাস 1988 বললেন। 88, হ্যাঁ। জন্ম সময় বলুন। 8:55 রাত্রি। 8:55। জন্মস্থান কোথায়? চন্দননগর। 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 শনিবার হলো জন্মবার। হ্যাঁ শুনিব। সিংহ রাশি, বৃষ লগ্ন, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, শুক্রের অন্তর্দশা চলছে। আপনাদের এই বাড়িতে হ্যাঁ। কোনো অকাল মৃত্যু বা কোনো সুইসাইড বা মৃত্যুর বয়স হয়নি আকস্মিক রোগ ভোগের কারণে, এরকম কি কেউ মারা গেছেন? না, মারা যায়নি। মারা যায়নি। বাড়ির আশেপাশে একদম না, আশেপাশে মারা গেছে। আশেপাশে মারা গেছে। বাড়িটির পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে কি আছে? উত্তর পূর্ব দিকে উত্তর পূর্বে একটা গঙ্গা আছে। আর পূর্ব দিক? হ্যাঁ, পূর্ব দিক, পূর্ব এবং উত্তর পূর্ব দুটো বলেছি। পূর্ব দিকে উত্তর উত্তর পূর্ব দিকে গঙ্গা আছে। পূর্ব দিকে কি আছে? পূর্ব দিকে এমনি ইয়ে আছে, ওই মাঠ আছে। মাঠ আছে। ওকে। আপনার বাস্তুর জায়গাটা আমি একটু প্রবলেম পেয়েছি। এই ছেলেটির কি বিবাহ হয়েছে? হ্যাঁ, ছেলেটার বিবাহ হয়েছে? হ্যাঁ বিবাহ হয়েছিল। বিবাহ নিয়ে প্রবলেম হবে, কারণ এই যে ছকটা পেলাম এর পারিবারিক জীবনটা ডিস্টার্ব হবে। পারিবারিক জীবনে যদি বিয়ে হয় সেই বিবাহ কিন্তু টেকানো একটা চাপ হয়ে যাবে এবং কোনো কারণে পুলিশি ঝুট ঝামেলাতে পড়বে বা আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারে। তাহলে কি করা যাবে? আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? একটু আমাকে শেয়ার করুন। একদম ভুল। একদম ঠিক, একদম ঠিক। একটু জোরে বলুন, বুঝতে পারলাম না। একদম কারেক্ট। একদম কারেক্ট। বিয়ে হয়েছে, তারপর কি ছাড়াছাড়ির দিকে গেছে, ডিভোর্সের দিকে গেছে? একদম ঠিক না, ওটা আমি ভুলে বলে দিয়েছি। হ্যাঁ, আপনি না বলুন, আমি বুঝতে পারছি না কি বলছেন, বুঝতে পারছি না, বলুন। যে করেছিল মানে ছাড়াছাড়ি হয়ে গেছে। ছাড়াছাড়ি হয়ে গেছে, ও পালিয়ে গেছে। হ্যাঁ। ছেলে একটা মেয়ে। এবং 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 এখন আমি বলছি, ও যদি সেকেন্ড টাইম যদি বিয়ে করে, হ্যাঁ, সেখানে কিন্তু প্রবলেম হবে। লিখে নিন, আজকে লিখে নিন, আজকে তারিখ ডেট ধরে লিখে নিন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। লিখে নিন, আমি পরিষ্কার বলছি। প্রোগ্রাম আমি দেখতেই ফোন করলাম। এর কিন্তু বিবাহ জীবনে ডিস্টার্ব আসবে বা আছে, এটাকে একটু সংশোধন করে তারপর বিয়েটা করাটা উচিত ছিল। আপনার ওখানে গেলে কোথায় যাওয়া যাবে? আপনি ভদ্রেশ্বর থেকে বলছেন, আপনি হাওড়া ময়দানে বৃহস্পতিবারে আমাকে পেয়ে যাবেন। হাওড়া ময়দান, বলছি চাকরি বাকরি। হাওড়া ময়দানে আপনি চলে আসুন, আমি সময় দিয়ে দেবো 8 ঘন্টা 40 মিনিট। কারণ আমার প্রত্যেকটা চেম্বারে আমি গ্যাদারিং করতে দিই, আমি প্রত্যেকটা মানুষকে সময় দিই। 8 ঘন্টা 40 মিনিট প্রত্যেকটা মানুষকে আমি সময় দিই এবং মানে একসঙ্গে সকলকে আমি আসতে দিই না, সবাইকে আলাদা আলাদা টাইম দিই। সুতরাং আপনি যখন আসবেন, যারা রেজাল্ট চান, একদম পরিষ্কার বলছি, যারা রেজাল্ট চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি সাবজেক্টটা জানি এবং আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি। এবং আপনাদের বলে রাখি, ডিসেম্বর মাসের 24 তারিখ আমি নিজে কামাখ্যায় যাচ্ছি প্রায় 10 দিনের জন্য। সেখানে আমার কিছু কাজ আছে। যারা যোগাযোগ করতে চাইছেন ডিসেম্বরের 24 তারিখের আগে আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি ফিরব 2025-এর জানুয়ারি মাসের 7-8 তারিখ। প্রায় 10-12 দিনের একটা গল্প আছে।
যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যে কোনো সমস্যা যে কোনো, আমি তন্ত্রমতে কাটাবো। আমি জ্যোতিষ মতে মানে প্রেডিকশনটা করি, মানে সমস্যাটা আমি দেখি জ্যোতিষ মতে, আর প্রতিবিধান সেটা তন্ত্র এবং জ্যোতিষ দুটোকে কম্বিনেশন করি। এমনি রেজাল্ট দেওয়া যায় না, রেজাল্ট এমনি নয়। আমি জোর দিয়ে বলে আমি পারি। সমস্যা আছে, সমস্যার সমাধান দরকার, তাহলে যোগাযোগ করবেন। আমাকে সোমবারে দমদমে পাবেন, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, প্রতি মাসে 2টো শুক্রবার মেচেদায়, অপর 2টো শুক্রবার ব্যারাকপুর, মাসের 2টো শনিবার বর্ধমান, মাসের 2টো রবিবার কৃষ্ণনগর। যারা অনেক দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, আউট অফ ওয়েস্ট বেঙ্গল হতে পারে, শিলিগুড়ি হতে পারে, ময়নাগুড়ি হতে পারে, দার্জিলিং হতে পারে, কার্শিয়াং হতে পারে, কালিম্পং হতে পারে, দিনাজপুর হতে পারে, আদ্রা হতে পারে, যারা আসতে পারছেন না, নো টেনশন, আমি অনলাইন কনসালটেন্সি করছি। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের যে কন্ট্যাক্ট নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। আমার যারা সহযোগী আছে তারা আপনাদেরকে হেল্প করবে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি কলকাতা থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়ে জানতে চাইছি। খুব তাড়াতাড়ি করে আপনার নামটি আমায় একটু বলুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে অর্চনা ঘোষ। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18/11/56। 18/11/1956। হ্যাঁ, জন্ম সময় বলুন। জন্ম সময় রাত 12টা। রাত 12টা। জন্মস্থান কোথায়? কাটোয়া। কাটোয়া। আপনি এখন বর্তমানে কলকাতার কোথা থেকে বলছেন? কলকাতা, আমি টালিগঞ্জ থেকে বলছি। আপনার জন্মবার তো রবিবার, সানডে। হ্যাঁ আপনার মেষ রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ ভরণী নক্ষত্র, নরগণ, এগুলি জানা ছিল তো? হ্যাঁ। বর্তমানে শনির মহাদশা, শুক্রের অন্তর্দশা। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে তো ভুগতে হচ্ছে। হ্যাঁ। আপনার শরীর স্বাস্থ্য তো ভালো যাচ্ছে না, না। এবং মানসিক দিক দিয়ে আপনি খুব একটা আনন্দে নেই। মানসিক দিক থেকে খুবই খারাপ আছি। পরপর কতগুলো দুর্ঘটনা হয়ে গেল। কিছু পারিবারিক এমন কিছু ঘটনা ঘটেছে বিগত 2 মাস 4 মাস 6 মাস আগে থেকে, বা 2 বছর আগে থেকে, হ্যাঁ যে সমস্যাগুলোকে আপনি কিন্তু নিতে পারছেন না। হ্যাঁ মানসিক দিক থেকে আপনি সুখী নন। মানসিক দিক থেকে আপনি একটা টেনশন, হতাশা, ডিপ্রেশন, একটা অশান্তিতে আপনি ভুগছেন, যেগুলো কাউকে বলতে পারছেন না। হ্যাঁ। আপনার বাড়িটি ডিস্টার্ব হয়ে আছে, বাস্তু সংক্রান্ত প্রবলেম আছে বাড়িতে, এবং আপনাদের প্রবল গোপন শত্রু আছে। কি বললাম বুঝতে পারছেন তো? হ্যাঁ, গোপন শত্রু তো বুঝতে পারছি না। বাস্তু সমস্যাও রয়েছে, প্রবল গোপন শত্রু আছে। শত্রু কখনো সামনে এসে বলবে না যে আমি শত্রুতা করছি। দুটো জায়গা থেকে আমি ডিস্টার্ব পেয়েছি। আপনার শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, এবং মানে মাঝে মধ্যেই হু করে অর্থ বেরিয়ে যাচ্ছে। আমি যে কথাগুলো বললাম কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম? না, আপনি কথাগুলো ঠিকই বলেছেন। ঠিক। আপনি লাইনে থাকবেন, আমার অনুষ্ঠান শেষ করতে হবে, আপনার সঙ্গে আমি কথা বলবো। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।